যদি খুব জোরে ব্রেক চাপেন হঠাৎ করে চাকা লক হয়ে যেতে পারে। পেছনের চাকা লক হইলে বাইক ঘুরে যাবে, সামনের চাকা যদি লক হয় তাহলে হয় উল্টে যাবে অথবা সাইড হয়ে পড়ে যাবে। এই দুইটা জিনিসের একটা হয়ে মানে অ্যাক্সিডেন্ট মাস্ট। সুন্দর রোদ উঠছে, আর সুন্দর এই রোদের মধ্যে সুন্দর একটা কাজ করতে উঠছি। রোডটা যেরকম দেখা যাইতেছে না, মানে কুয়াশার কারণে দেখা যাইতেছে না, বোঝাই যেতেছে যে একটু একটু ঠান্ডা পড়ছে, সেটা শহরে হোক বা শহরের বাইরেই হোক। এজন্য আমরা যেটা করি, আমরা হলো প্রত্যেকবার শীত যখন শেষ হয় তখন কম্বল টম্বল যেগুলো শীতের জামা কাপড় আছে ওগুলা ওই ব্যান্ড বক্স বা এই ধরনের মানে যেগুলো হচ্ছে ওই ওয়াশিং আর কি, ড্রাই ওয়াশ বা ওয়াশ করে লন্ড্রিতে দিয়ে দিই। কিন্তু তারপরেও যখন শীত শেষ হয়ে গরম আসে এবং বর্ষার সময় স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া হয়, ওইগুলাতে দেখা যায় যে ওই কাপড় চোপড়গুলাতে একটু একটা অন্যরকম মানে একটা স্যাঁতস্যাঁতা ভাব অল্প হইলেও আসে। যদিও ওইটা একদিন দুই দিন ব্যবহার করলে ঠিক হয়ে যায়, বাট অস্বাস্থ্যকর একটা ব্যাপার স্যাপার খেলাধুলা করে। এই জন্য যে কাজটা করছি, যে পেছনে যে কম্বলটা দেখতে পারতেছেন, এই কম্বলটা নর্মালি হচ্ছে অনেক শীত পড়লে আমি গায়ে দিই। হালকা শীতে এই কম্বলটা আমার গায়ে দেওয়া হয় না। অ্যান্ড হালকা শীতের কম্বল যেগুলো ওগুলো চাইলে ঘরেই ধুয়ে ফেলা যায়। এই কম্বলটারে আজকে রোদ দিলাম, এখন বাজে সকাল 7:30টার মতো, রোদ অলরেডি উঠে গেছে। অ্যান্ড মোটামুটি একদম আসরের আজান পর্যন্ত মানে এই পাশ থেকে সূর্য ওই পাশে যাওয়া পুরো আমার কম্বলটা গরম হওয়া পর্যন্ত এটা ছাদেই থাকবে অ্যান্ড এটা শুকাইতে থাকবে। যদি কোনো কাক বা কোনো পাখি এটার মধ্যে কোনো অপকর্ম না করে তাহলে এটা একদম ফুলফিল ড্রাই ওয়াশ হয়ে যাবে, একটা মানে একদম শুকনা হয়ে যাবে। আর আমি আসলে ঘুম থেকে লাফ দিয়ে উঠে এই কাজটা আজকে করছি। অ্যান্ড এখন যেটা করব, এখন আমি আরেকটা ঘুম দিব অ্যান্ড তারপরে হচ্ছে আমাদের মেইন ভিডিও শুরু হবে, কারণ আমার ঘুম এখনো ফুলফিল হয় নাই। বাট সকালে উঠা মনে হইতেছে এখনই বের হয়ে যায়। দেখেন কবুতর টবুতর উঠতেছে আকাশে, এদিকে হয়তো কেউ কবুতর পালে। এ হলো অবস্থা। তাহলে গুড মর্নিং সবাই। আর হে এভরিওয়ান, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel and good morning from my YouTube channel MSI Vlogs. দেখা হবে আবার কখন জানি না, বাট দেখা হবে। গুড মর্নিং ফ্রম 300 ফিট এক্সপ্রেস হাইওয়ে। অ্যান্ড এটা হচ্ছে বালু নদীর ঢাকার পাশ, ওই পাশে রূপগঞ্জের পাশ না। চলেন আমরা আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। আর এই ব্যাপারটা হচ্ছে, আমি যখন শুইতে গেছিলাম তখন আমার মাথায় আসছে একটা প্রশ্ন, অনেকের মনে ঘোরাঘুরি করে, এটা যেমন সত্যি ওরকম যারা এই ব্যাপারটা জানে তাদের কাছে ব্যাপারটা খুব বোরিং মনে হবে। ওই ব্যাপারটা হচ্ছে ব্রেকিং সিস্টেম নিয়ে। আমাদের দেশে মূলত সরি আমার একটু কাশি চলে আসলো কেন হঠাৎ করে। আমাদের দেশে মূলত হচ্ছে মেইনলি কিন্তু মূলত 3টা প্রজাতির ব্রেকিং সিস্টেমের বাইক হচ্ছে পাওয়া যায়। এর মধ্যে প্রথম হচ্ছে যেটা ডিস্ক ব্রেক। এখন ডিস্ক ব্রেকের মধ্যে আপনারা বলতে পারেন যে আসলে ড্রাম ব্রেকও তো আছে, কিন্তু ড্রাম ব্রেক নিয়ে আমরা আজকে কথা বলবো না, ডিস্ক নিয়েই কথা বলবো। ড্রাম হচ্ছে ডিস্কের আগের ভার্সন, তারপরে হচ্ছে ডিস্ক আসছে। অ্যান্ড ডিস্ক ব্রেকের মধ্যে যে টেকনোলজিগুলো আছে ওইগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। ফার্স্ট অফ অল চলেন আমরা একটু, এই ব্রিজটা আমি এর আগে অনেকবার দেখছি এবং উঠতেও চাইছি, কিন্তু আমার বাইকটা কি এখানে রাখা ঠিক হইলো? এমন এক জায়গায় রাখছি, কেউ এসে গোতামুতা না দিয়ে দিলেই হয়, গোতা দিলে তো সমস্যা। চলেন, এই ব্রিজটা সুন্দর করছে, একদম দুই পাশের পুরাটা দেখা যায়, যাওয়া যায় দুই পাশে। অ্যান্ড মাঝখানের একটা বিশাল জায়গাও ফাঁকা আছে। আমরা একটু উঠে দেখার চেষ্টা করি আসলে এই ব্রিজটা কতটুকু কার্যকর, মানুষের জন্য কতটুকু উপকারী হবে। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, ওটাতে শুধু মিডল পার্টে ব্রিজ বানানো ছিল। আর এখন যদি কোনো পুলিশ আসে তাহলে আমার বাইকটাকে সুন্দর কেস করে দিয়ে যাবে। আর এখানে তো অনেক পুলিশের জুতা, টুপি, হেলমেট ভাঙ্গা অনেক কিছুই আছে। আচ্ছা চলেন না একটু উপরে যাই। এগুলো কিন্তু নড়বড়া ভাই, স্ক্রু নাট বল্টু কি চুরি হয়ে গেছে নাকি বুঝলাম না। আচ্ছা ব্রেকিং নিয়ে তো কথা বলবো, তার আগে এটা নিয়ে একটু কথা বলি। এটা এখনো রেডি না আসলে, দেখছেন অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। থাক, এটাতে আর নাই যাই। এটা যেহেতু এখনো উদ্বোধন করে নাই সেহেতু এটা না যাওয়াই ভালো হবে। হ্যাঁ চলেন দেখি, ভাইরে একটু জিজ্ঞেস করি। আমি তো ভাবছি উদ্বোধন হয়ে গেছে, ও এটা এখনো চালু হয় নাই। আরে আমি আরও ভাবছি উপরে থেকে একটা ভিডিও নিব। আচ্ছা ওকে, ধন্যবাদ ভাই। চালু হয় নাই, এই কারণে নাট বল্টুগুলো এখনো লাগানোই হয় নাই। আমি এর আগে দেখছি বাঁশ দিয়ে বাঁধা ছিল, কিন্তু আজকে বাঁশ দিয়ে বাঁধা নাই, এই কারণে ওঠার সাহসটা করছি। কিন্তু রিস্কি, আপনারা কেউ উঠেন না, মাঝখানে অনেক জায়গা খোলা, এই লোহা সহ পড়লে জীবন অন্ধকার, এই জন্য উপরে কেউ নাই।
তা নাহলে আড্ডা দিতেও আমরা উঠতাম, মানে আমরা যারা আছি। আচ্ছা, 3টা ব্রেকিং সিস্টেম সম্পর্কে যেটা কথা বলবো, একটা হচ্ছে ডিস্ক ব্রেক, হ্যাঁ এরকম শুধু ডিস্ক থাকবে আর বেশি একটা ক্ষয় হয় নাই রে। আরেকটা ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলবো, সেটা হলো সিঙ্গেল চ্যানেল এবিএস, যেটা এই যে এক চাকা এবিএস। আরেকটা এরপরে ব্রেকিং সিস্টেম আসছে, যেটা হচ্ছে স্পোর্টস বাইকগুলোতে এখন অ্যাভেলেবেল, কমিউটারেও চলে আসতেছে, ওটা হলো ডুয়েল চ্যানেল এবিএস, মানে এই এবিএসটা 2টা চাকাতেই থাকবে। তাহলে আমরা মূলত 3টা ব্রেক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ডিস্ক ব্রেক, একটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, একটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। সবচেয়ে আধুনিক অবশ্য ডুয়েল চ্যানেল এবিএস, আর এছাড়াও সিবিএস আছে। এগুলো আমি একটু হালকা পাতলা বলে দিই। সিবিএস হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, পেছনেরটা ধরলে সামনেরটা 40% না 30% যেন একাই ধরে, মানে শুধু পেছনেরটা ধরলেও আপনি স্লিপ করার পসিবিলিটি একটু কম পাবেন, কারণ হচ্ছে ওটার সাথে সাথে সামনেরটাও অটোই ধরে, ব্যাপারটা এরকম। আর ডিস্ক ব্রেকের আগে যেটা ড্রাম ছিল ওটা ডিস্ক বলতে গেলে একই রকম ব্যাপার, এই কারণে শুধু ডিস্কের ব্যাপারটা যেটা নন এবিএস ওইটা নিয়েই কথা বলবো আজকে। প্রথমত হচ্ছে নন এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা শুধু ডিস্ক, ডুয়েল চ্যানেল সামনে পিছনে 2টাই ডিস্ক, ডুয়েল ডিস্কের যে বাইকগুলো ওগুলো নিয়ে একটু কথা বলি। অনেকে জিজ্ঞেস করে ডুয়েল ডিস্ক কিনবো নাকি এবিএস কিনবো, এবিএস নাকি অনেক সময় ভাঙাচুরায় ব্রেকিং ধরে না, ব্রেক ধরে না। আবার অনেকে জিজ্ঞেস করে সিঙ্গেল চ্যানেল এবিএস কিনবো নাকি ডুয়েল চ্যানেল এবিএস কিনবো। এখন আমি নিজে অবশ্য সিঙ্গেল চ্যানেল এবিএস চালাইতেছি, আমি চাইলে ডুয়েল চ্যানেল এবিএস চালাইতে পারতাম। অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস আমি যখন চালাই, আমি আমার এক্সপিরিয়েন্সই শেয়ার করি আপনাদের সাথে, তখন হচ্ছে ফুলফিল একটা নিশ্চিন্ত মনে, মানে বাইকে উঠেই একদম নিশ্চিন্ত হয়ে যাই যে ওকে আজকে চালাইতেছি, যেই ব্রেক খুশি সেই ব্রেক ধরবো, যত জোরে খুশি তত জোরে ধরবো, মানে যতটুকু কষে ধরার দরকার ততটুকু কষে ধরবো, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনার বাইকে সিঙ্গেল চ্যানেল থাকে, তাহলে আপনার একটু টেনশনে থাকতে হবে যে আপনি আসলে কোন ব্রেকটা কতটুকু ধরবেন। যেমন এরকম আপনি ফাস্ট বাইক চালাইতেছেন 80+, 90, এখন সামনে হঠাৎ করে সিএনজি এরকম চলে আসলো, সেও ব্রেক করলো, আপনার মাথায় কি রাখতে হবে জানেন, যে সামনের ব্রেকটাই আমি মূলত ধরবো, অ্যান্ড পেছনের ব্রেকটা আমি হালকা হালকা করে ধরবো ছাড়বো, মানে অতটুকুই ধরবো যতটুকু তার লক না হয়, এবং কোনো কারণে যদি চাকা লক হয়ে যায় তাহলে পেছনের ব্রেকটা আমি ছেড়ে দিব, শুধু সামনের ব্রেকের উপরেই আমি থাকবো। পেছনের ব্রেকটা ছাড়বো বলতে একদম ছাড়বো না, মানে যাতে লকটা আবার ছেড়ে যায় অতটুকু ছেড়ে আবার হালকা হালকা করে ধরবো, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন এক্সপিরিয়েন্সের ব্যাপার যদি বলেন, যারা এক্সপিরিয়েন্স লোক তারা দেখবেন যে বলবে যে আসলে এবিএস এর কোনো দরকার নাই, এটা আসলে ওরে ভাই তুমি দেখি উল্টা আসতেছো। এক্সপিরিয়েন্স লোক কখনোই বলবে না আসলে উল্টা আসার এবিএস এর দরকার নাই। মূলত হচ্ছে যারা নন এবিএস চালায় অভ্যস্ত রেগুলার, এবং এবিএস আসার পরে এবিএসটা কিনে নাই, মূলত তারা বলবে হচ্ছে আঙ্গুর ফল টক, মানে এবিএস এর দরকার নাই একদম। ভাই আমি বাংলাদেশের মার্কেটে এখন যতগুলা বাইক আছে সবগুলা আমি কিনে না চালাইলেও আমার মনে হয় 80% বাইকে আমি কিনে নিজের করে চালাইছি। এরপরে যেহেতু আমি বলতেছি এবিএস ইম্পর্টেন্ট, সেহেতু এবিএস ইম্পর্টেন্ট। তারপরে যদি আপনার মনে হয় না, সেটা অন্য ব্যাপার। আমি অনেক সময় এবিএস নিয়ে কথা বললে অনেকে কমেন্ট করে যারা বাইক চালাইতে পারে না তাদের জন্য এবিএস। এই ধরনের কিছু অশিক্ষিত বা গণ্ড মূর্খ, এদেরকে আমি বলবো না, কিছু জ্ঞানহীন লোকের জন্য কিছু লোকজন বিপদে পড়ে। নন এবিএস বাইকের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি খুব জোরে ব্রেক চাপেন হঠাৎ করে চাকা লক হয়ে যেতে পারে। পেছনের চাকা লক হইলে বাইক ঘুরে যাবে, সামনের চাকা যদি লক হয় তাহলে হয় উল্টে যাবে অথবা সাইড হয়ে পড়ে যাবে। এই দুইটা জিনিসের একটা হয়ে, মানে অ্যাক্সিডেন্ট মাস্ট যদি বাইক স্পিডে থাকে। এন্ড একটা ব্যাপার কি জানেন, হঠাৎ করে যদি আপনার সামনে কোনো একটা ট্রাক বা কিছু ব্রেক করে বা উল্টা চলে আসে, আপনাকে ইমার্জেন্সি ব্রেক করতে হয়, কখন আপনি ইঞ্জিন ব্রেকে রেখে ব্রেক করবেন, কখন পেছনেরটা কত পার্সেন্ট ধরবেন, সামনেরটা কত পার্সেন্ট ধরবেন, এই হিসাব করবেন নাকি ব্রেক ধরবেন। আমাদের মনের ভিতরে একটা ব্যাপার আছে, আমাদের ব্রেনের ভিতরে একটা ফাংশন আছে, যেটা হলো আপনি যদি আপনার চোখের সামনে আঙ্গুল এরকম না এনে আর কি, আপনার চোখের সামনে আঙ্গুল আপনি না এনে অন্য কেউ যদি হুট করে এরকম আপনার চোখের সামনে এইভাবে আঙ্গুল আনে, আপনার চোখটা অটো অফ হয়ে যাবে। এরকম কিছু নর্মাল কমান্ড আমাদের ব্রেনে দেয়া আছে, যেই জিনিসগুলোর কারণে আমাদের ব্রেন এগুলা অটোই কাজ করে। ঠিক ওই রকম আপনার সামনে যখন হুট করে ধরেন একটা শিয়াল বা কুকুর দৌড় দিল, আপনি ভাই কোন ব্রেকে আঙ্গুল আছে, কোন ব্রেক কত পার্সেন্ট ধরবেন, এত কিছু হিসাব করার কোনো সময় আপনার কাছে নাই। আপনি হুটহাট একটা ব্রেক চাপবেন, হইলে হইল, না হইলে নাই। খুব এক্সপিরিয়েন্স হইলে, ধরেন রেগুলার সাথে আপনি ফেস করে আসতেছেন, আপনি জানেন আজকে আপনি যুদ্ধ করতেই নামছেন, তাহলে তো আপনি পারবেন, এটা আমিও স্বীকার করি। এবিএস এর চেয়ে নন এবিএস আপনি ফার্স্ট
থামায় ফেলতে পারবেন। কিন্তু যদি আমি এখনো পর্যন্ত বলবো এটা আমি কই আসলাম, এখানে তো ডেড ইন্ড। আচ্ছা, যদি এরকম হয় যে আপনার এক্সপিরিয়েন্স অতটা না, বা আপনি অত রিস্ক নিতে চাচ্ছেন না, বা আপনি অত ফান লাভার না যে আপনি মরলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এবিএস বাইক চালান, সিঙ্গেল চ্যানেল এবিএস হইলেও চালান। এখন কথা হলো আমি কেন সিঙ্গেল চ্যানেল চালাইতেছি ডবল চ্যানেল না চালায়া? আমার মাঝে মাঝে মনে হয় যে পিছনের ব্রেকটা যদি এবিএস ছাড়া থাকে, ধরেন আমি এখানে যদি স্কিড করতে চাই, তাহলে আমি এরকম বালুর মধ্যে ব্রেক দিয়ে এই যে স্কিড করে ফেলছি, দেখছেন এই পুরা জায়গাটা আমি স্কিড করছি। কিন্তু যদি এবিএস থাকতো আমি এই স্কিডটা করতে পারতাম না। এই কারণে আমি নন এবিএস নিছি, কারণ ছোটোখাটো এই সমস্ত ফান আমার করতে ভালো লাগে। এক একজনের এক একটা থাকে না, তা আমার এইটা আছে আর কি আমার মধ্যে এই ব্যাপারটা। আর আরেকটা কথা যেরকম প্রচলিত আছে যে ভাঙাচুরা রাস্তা এবিএস ধরবে না, আসলে এবিএস ধরবে না ব্যাপারটা তা না। এবিএস ধরবে, কিন্তু লক হওয়ার টাইমে ছেড়ে ছেড়ে ধরবে। খুব বাম্পি রোডে অনেক সময় একটু পরে যায় ব্রেকটা ধরবে, কিন্তু এরকম সমান রোডে এমন না যে আপনাকে বিপদে ফেলবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে বাম্পি রোডে আপনি বাইক এত জোরে চালাবেন না যে আপনার এবিএস এর কারণে আপনি যা অন্য কারো পিছনে লাগাই দিবেন বা পাহাড় থেকে আপনি পড়ে যাবেন। এই কারণেই বলবো আসলে যদি ব্রেকিং নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে চান যে কোন ব্রেকিং এর বাইক কিনবেন, যদি বাজেট থাকে ডুয়েল চ্যানেল এবিএস যদি থাকে আপনার পছন্দের বাইকে সেটা কিনেন, না হলে অন্তত পক্ষে সিঙ্গেল চ্যানেল এবিএস ওয়ালা বাইক কিনেন। যুগ আস্তে আস্তে সামনের দিকে আধুনিক হইতেছে। গাড়ির দিকে যদি চিন্তা করেন, এখন গাড়ি বের হইতেছে, আপনার সামনে কিছু আসলে আপনার ব্রেকও ধরতে হবে না, অটোই ব্রেক করে ফেলবে। তো সেইখানে আপনি যদি এখন বলেন যে না ডিস্কের চেয়ে ড্রাম ব্রেক ভালো, আগে একটা সময় এরকম ছিল জানেন, প্রথম যখন ডিস্ক ব্রেক আমরা বাংলাদেশে পাইলাম, অনেকেই বলতো যে ড্রাম ব্রেক ভালো, ডিস্ক ব্রেক ভালো না। ডিস্ক ব্রেকে গরম হইলে ব্রেক মিস করে, ব্রেক ফেল হওয়ার চান্স থাকে। কথা কিন্তু সত্যি। সাজেকে যাওয়ার সময় অনেকেরই দেখবেন যে ব্রেক ফেল হয়, কারণ হচ্ছে ব্রেক গরম হয়ে যায়, ডিস্ক গরম হয়ে যায়, এবং এই জন্য ব্রেক ফেল হয়। কিন্তু যদি ড্রাম থাকতো তাহলে ব্রেক ফেলের প্রবলেমটা হইতো না। এখন এই জন্য কি আপনি সারা জীবন ড্রাম চালাবেন? একটা ড্রাম ব্রেক, তারের ব্রেক, যে কোনো সময় তার ছিললে একটা বিপদে পড়বেন। একটা ড্রাম ব্রেক অনেক জোরে আপনি প্রেস করতে হয়। আপনি এই সমস্ত বাইক এরকম এক আঙ্গুলে প্রেস করে বাইককে দেখেন থামায় ফেলতে পারতেছেন। সেইখানে যুগ যেখানে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতেছে, উন্নত হইতেছে, আমার মনে হয় আস্তে আস্তে আমাদের উন্নত ব্যাপারটা অ্যাবজর্ভ করা উচিত, নিজের মধ্যে নেওয়া উচিত, এটাকে গ্রহণ করা উচিত। আসলে গ্রহণ করে দেন আমাদেরও একটু আধুনিক হয়ে যাওয়া উচিত। ওই পুরানা আমলের কথার মধ্যে যদি পড়ে থাকেন যে এখনো পর্যন্ত ড্রাম ব্রেক ভালো, চলেন আমরা এই চিপা রাস্তাটা দিয়ে গিয়ে আজকের ভিডিওটা শেষ করব। ভাই যদি ওই পুরানা আমলের থিঙ্কিং এর মধ্যে পড়ে থাকেন তাহলে ভাই আপনি ভুল করবেন। ডিস্ক ব্রেক অবশ্যই খারাপ না, বাজেট কম থাকলে অবশ্যই ডিস্কের ব্রেক কিনবেন, কিন্তু যদি বাজেট বাড়াইতে পারেন অবশ্যই এবিএস ব্রেকওয়ালা বাইক কিনবেন। ভাই এটা আমার একটা রিকোয়েস্ট। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যখন বাজবেন তখন বুঝবেন যে এই রিকোয়েস্টটা আমি কেন করছিলাম। আসলে অনেকে বলে না যে কোনো জায়গায় পৌঁছানো আধা ঘন্টা পরে পৌঁছানো ভালো কখনো না পৌঁছানোর চেয়ে। হ্যাঁ, ডিস্ক ব্রেকের চেয়ে ওই এবিএসটা একটু টাকা বাড়ায় কিছুদিন পরে বাইক কেনা ভালো, তাও একটা সেফটি ফিচার সহ একটা বাইক কেনা ভালো, এটা আমি বলবো। অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে কিন্তু ঘুরলাম আজকে, তাই না? আপনাদের কেমন লাগলো বলেন তো? 300 ফিট থেকে মেইন রোড থেকে যে পূর্বাচলের যে জায়গাটাতে এখন ঢুকছি, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আর সত্যি কথা কি, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটু রোড ভুল করছিলাম। রোড ভুল করে এমন এক জায়গায় মানে একটু বেশি চলে গেছিলাম, এই জন্য আমি ঘুরে আবার আগের জায়গায় ফিরতে এই রাস্তাটা ব্যবহার করতেছি। কিন্তু সত্যি কথা এই রাস্তাটা আমি টোটালি চিনতেছি না যে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় আছি। আচ্ছা, আমি মনে হয় আসলে অতটা এটারে কি বলে, এটারে অতটা প্রস্তুতি নেওয়া ছিল না, এই জন্য কতটুকু বুঝায় বলতে পারছি আমি জানি না। তবে আমার মনে হয় যে যা বলছি ভাই মানে অল্প হইলেও মনে হয় বুঝায় বলতে পারছি। আর যদি না বুঝে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ওই কমেন্টের অ্যান্সার দিয়ে বাকি ব্যাপারগুলো বুঝায় বলার। এই তো তাহলে ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে এতটুকুই। থামছিলাম একটু পেছনে, ওই যে ওই জিনিসটার ওইখানে ভাই এমন সাউন্ড, ওইখানে কথাই বলা যায় না। পরে আবার বের হয়ে এখানে আসছে হেলমেট ছাড়া, এতটুকু কোনো রকম টাইনা টুইনা উঠায় এখানে এসে থামছি আর কি। যাক, যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.